সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আজকে আমি আমাদের রাজনৈতিক দুর্বৃত্তায়ন নিয়ে কিছু কথা বলতে চাই। দেখুন, দীর্ঘদিন ধরে আমরা আমাদের দেশে একটা কথা বেশ প্রচলন ঘটেছে রাজনীতি বিষয়ে, সেটা হলো রাজনৈতিক দুর্বৃত্তায়ন। এটা গত 15 বছরে আমাদের দেশে যে দুঃশাসন, যে প্রশাসনের সংস্কৃতি আমরা দেখেছি, তারই পরিপ্রেক্ষিতে এই রাজনৈতিক দুর্বৃত্তায়ন শব্দটি আমাদের দেশে খুব প্রচলন ঘটে এবং এর কুফল সম্পর্কে আমরা সকলেই মোটামুটি একটা ধারণা পেয়ে গেছি ইতিমধ্যে। তো আসলে প্রথমে আমরা আসলে বুঝতে চাই রাজনীতি জিনিসটা কি। রাজনীতি বলতে রাজনীতি হলো সমাজের এক ধরনের শক্তি, যা সম্পদ, কর্তৃত্ব বন্টন ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া। এটি রাষ্ট্র ও সরকার এবং জনগণের মধ্যে সম্পর্ক নির্ধারণ করে। রাজনীতির মূল লক্ষ্য হলো সমষ্টিগত সমস্যার সমাধান, নীতি প্রণয়ন ও জনকল্যাণ নিশ্চিত করা। রাজনীতি বিভিন্ন স্তরে সংগঠিত হয়, সেটা জাতীয় পর্যায়ে, আঞ্চলিক পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে। এখন আমরা রাজনৈতিক দুর্বৃত্তায়ন সম্পর্কে একটু আলোকপাত করতে চাই। রাজনৈতিক দুর্বৃত্তায়ন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে রাজনীতিতে অপরাধী মনোভাব, দুর্নীতি, সহিংসতা, অর্থনৈতিক কর্মকাণ্ড প্রাধান্য পায়। এতে রাজনৈতিক নেতা ও কর্মীরা আইন বহির্ভূতভাবে কার্যকলাপে জড়িয়ে পড়ে, জনগণের সম্পদ লুটপাট করে এবং ক্ষমতার অপব্যবহার করে। এটি একটি সামাজিক, রাজনৈতিক ও নৈতিক অবক্ষয়ের লক্ষণ। এখন আমরা এখানে এই দুর্বৃত্তায়নের মধ্যে আমরা দেখতে পাই এর সাথে দুর্নীতি জড়িত আছে, সন্ত্রাস, সহিংসতা জড়িত আছে, নির্বাচনে কারচুপি জড়িত আছে, আইনের শাসনের দুর্বলতা জড়িত আছে এবং যোগ্য লোকের পরিবর্তে অযোগ্য লোকের শাসনের একটা ব্যবস্থা আমরা এই দুর্বৃত্তায়নের মাধ্যমে দেখতে পাই। এখন প্রশ্ন হলো, আমরা বলে থাকি যে অতীতের সরকার এরকম একটা দুর্বৃত্তায়ন রাজনীতির সংস্কৃতি প্রচলন ঘটিয়ে গেছে। এখন আমরা তাদের ঘাড়ে এই দায় চাপিয়ে দিয়ে আমরা মোটামুটিভাবে নিজেদের একটা পরিশুদ্ধ করার একটা ব্যবস্থা বা একটা মনোভাব পোষণ করে থাকি, কিন্তু বাস্তবে কি তাই? আমরা কি এখন দেখতে পাচ্ছি না রাজনীতির মধ্যে দুর্বৃত্তায়ন? আমরা কি এখন আমাদের চলমান যে রাজনীতিক দলগুলি আছে তাদের মধ্যে কি আমরা কোনো দুর্বৃত্তায়ন দেখতে পাচ্ছি না? এই দুর্বৃত্তায়ন যদি চলতে থাকে তাহলে এই দেশে আইনের শাসন, তারপরে আপনার ভালো রাজনৈতিক সংস্কৃতি কখন কিভাবে গড়ে উঠতে পারে? একটা সরকার, এখন যে সরকার আমাদের দেশে শাসন ব্যবস্থা চালিয়ে যাচ্ছেন তারা হলো অন্তর্বর্তীকালীন সরকার। তাদের মেয়াদ খুবই ক্ষণস্থায়ী। এর পরবর্তীতে যারা রাজনৈতিক পট পরিবর্তনের মাধ্যমে, ইলেকশনের মাধ্যমে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে, তারা রাষ্ট্রটাকে সঠিক পথে নিয়ে যাবে। এই জন আকাঙ্ক্ষা থেকেই আমাদের যে গণবিপ্লব সেটা ঘটেছিল। কিন্তু আমরা ইতিমধ্যেই রাজনীতিতে যে ধরনের অপকর্ম, অপশাসন, দুর্বৃত্তায়ন এবং সেই একই ধরনের লীলা খেলা দেখতে পাচ্ছি, এটা আসলে জনগণকে স্বস্তি দেয় না। জনগণ এই ধরনের রাজনীতি আসলে আর দেখতে চায় বলে আমার কাছে মনে হয় না। সুতরাং আমরা এখনও সেই ধরনের প্রতিহিংসার রাজনীতি, সেই দুর্বৃত্তায়নের রাজনীতি, সেই আখের গুছানোর রাজনীতি, সেই বিরোধী মতকে দলিত, মথিত এবং দমন করার রাজনীতি, এইসব চিন্তাভাবনায় নিয়ে যারা এখন আমরা সামনে জনগণের সামনে যেতে চাচ্ছি, তাদের জন্য এটা আসলে সুখকর হবে বলে আমার কাছে অন্তত মনে হয় না। কারণ জনগণ এখন অনেক সচেতন।
আপনার রাজনৈতিক দলগুলো যে পট পরিবর্তন করতে ব্যর্থ হয়েছে, আমি তাদের তাদের নেতৃত্ব ব্যর্থ হয়েছে এটা বলবো। সেই নেতৃত্ব তাদের ব্যর্থতা ঢেকে দিয়েছে এদেশের সাধারণ জনগণ, এদেশের সাধারণ ছাত্র জনতা। তারা যে ফলাফলটা জাতির সামনে নিয়ে আসছে, এটাকে যদি আমরা হেলায় ভুলণ্ঠিত করি, তবে সেই জনগণ কাউকেই ক্ষমা করবে না। সেই জনগণের কাছে ভোটের জন্য গিয়ে ওই দুর্বৃত্তায়নের সেই মানসিকতা নিয়ে আমরা কেউই আসলে ভোটের রাজনীতিতে কামিয়াব হতে পারবো বলে আমার কাছে মনে হয় না। সুতরাং আমরা যারা এখনও ভুল পথে আছি, আমার মনে হয় আমরা সেই দুর্বৃত্তায়নের রাজনীতি, সেই অপশাসন, সেই পরমত অসহিষ্ণু রাজনীতি, অপরের মত দমনের রাজনীতি, সেখান থেকে আমার মনে হয় আমাদের ফিরে আসা উচিত। আমাদের সেই ধরনের মানসিকতা পরিহার করা উচিত। আমাদের জনগণকে মানে প্রমাণ দিতে হবে যে আমরা আসলে সেই 2024-এর পূর্ববর্তী যে রাজনীতি, সেই রাজনীতিতে আমরা আর ফিরে যেতে চাই না। আমরা নতুন একটা রাজনৈতিক সংস্কৃতি করতে চাই, যেই সংস্কৃতির দ্বারা মানুষ স্বাধীন মত দিতে পারবে, মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, মানুষ আইনের শাসনের দেখা পাবে, মানুষ সুশিক্ষায় শিক্ষিত হতে পারবে, মানুষের সম অধিকার সব জায়গায় প্রতিফলিত হবে, রাষ্ট্রের আইন সবার জন্য সমান সেই ধরনের রোল প্লে করবে। সকলে রাজনীতিবিদগণ দেশের সেবক, এইটাই যেন জনগণ দেখতে পায়, এইটাই জনগণের রাজনীতিবিদদের কাছে আসে। সুতরাং এখন যারা রাজনীতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত এবং যারা ভোটের রাজনীতিতে আসার জন্য উদগ্রীব, আমি তাদেরকে বলবো, আপনারা আপনাদের সেই সঠিক প্রক্রিয়ায় আপনারা এগিয়ে আসুন। আপনারা ভুল পথে যদি আসার চেষ্টা করেন, এদেশের জনগণ আপনাদেরকে মেনে নিবে না। আপনারা কখনোই আর সেই 24 পূর্ববর্তী যেই প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট এদেশে আর তৈরি করতে পারবেন বলে আমার কাছে মনে হয় না। সুতরাং যত তাড়াতাড়ি আপনাদের শুভবুদ্ধির উদয় হবে, তত দ্রুতই এদেশের মানুষ একটা সুন্দর সুস্থ একটা শাসন ব্যবস্থা, একটা শাসক দল দেখতে পাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলেই পরমত সহিষ্ণু হয়ে উঠুন, সেই কামনা রেখে এখন আমার বক্তব্য লাইভ শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।